সুপ্রভাত বন্ধুরা, আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমরা ভালো আছি। তো আমার চ্যানেলটা কিন্তু ভালো নেই, কারণ চ্যানেলের অবস্থা একদম খুবই খারাপ। তো সেই জন্যই আমি কিন্তু কিছুদিন যাবৎ ভিডিও দিচ্ছি না। আশা করছি তোমরা আমাকে কেউ ভোলোনি। আর যেহেতু আমরা একে অপরের সঙ্গে এতদিন রয়েছি, তো সেহেতু আমরা তো ভুলে যাবই না, তাই না? তো যাই হোক, আমার মুখটা একটু তোমাদের দেখিয়ে দিলাম। আর সুপ্রভাত ছিল, সকালে একটু ভিডিও করেছিলাম, তো তারপরে দেখো একদম কিন্তু রান্নাবান্না নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকে হচ্ছে গিয়ে একদম কিন্তু বর্ষার রানী যেটা বলে না, তো ইলিশ আজকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে। তো ফার্স্ট টাইম আজকে বর্ষার ইলিশ খাবো, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না তা কখনো হয়? তো সেই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো। আর কীভাবে আমি ইলিশটা করছি আজকে, বর্ষার প্রথম ইলিশ, তো সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো তার আগে আমি কিন্তু মাছের তেলটা একটু ভেজে নিলাম। তো অতটাও তেল এখন বেরোয় না মাছের। তো যাই হোক, আমি তারপরে কিন্তু কড়াই দিয়ে দিয়েছি অনলি সর্ষের তেল। তো তারপরে দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা। তো এখানটা কিন্তু বেশ ফটফট করছিল কাঁচা লঙ্কা, তো সেই জন্য আমার ক্যামেরাটা কেঁপে গিয়েছিল। তো তারপরে দিয়ে দিলাম নুন আর হচ্ছে গিয়ে হলুদ। তো দিয়ে কিন্তু আমি এবার দেখো সর্ষে বাইটে রেখেছিলাম সর্ষে আর হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা, তো ওটা আমি এখন দিয়ে দিলাম জলের মধ্যে। তো এইটুকুনি কিন্তু দেবো না। আর মাছটা আমি কিন্তু ভাজিনি, একদম কাঁচা কাঁচা টবগাভাবে করবো। তো কীভাবে করছি ভাপাটা তোমরা দেখতে থাকো। আশা করছি তোমরা যদি এইভাবে করো তোমাদেরও ভালো লাগবে। তো যাই হোক, সর্ষে বাটার সময় একটু তোমরা কিন্তু নুন দিয়ে দিতে পারো সর্ষের মধ্যে, তাহলে অতটাও তেতো হয় না। আর যদি চাও তো সর্ষেটাকে ছেঁকে নিতে পারো, তাহলে তো আরোই হবে না একদম তেতো। তো দেখো, আমার একটু জ্বর মুখ বলে কিন্তু অতটা স্বাদ পায়নি মাছটার, কিন্তু তোমার দাদাভাই বলছিল ভালোই স্বাদ আছে মাছটার। তো যাই হোক, আমি অনেকটা পরিমাণ জল দিয়ে দিলাম। তো এই জলটা দেখতে পাচ্ছ, এবার একদম নুন মিষ্টি সব কিছু একদম ঠিকঠাক দিয়ে চাপা ঢাকা দিয়ে আমি একদম ফিরে আসছি মাছটা হয়ে গেলে। সকালে এটা কিন্তু সবজিটা কেটে রেখেছিলাম, একটু পটল, কুমড়ো, আলু, কাঁঠালের বীজ, তো এইসব দিয়েই কিন্তু একটা ভেবেছিলাম তরকারি মতো করব। তো সেই জন্য এতে কিন্তু ইলিশ মাছের একটু ওই যে মাথাগুলো হয় না, গালের চওড়া যেগুলো, তো ওইটাই কিন্তু দিয়ে আমি করেছি তরকারিটা। আর ওদিকে মাছটা হচ্ছে। আর তোমার দাদাভাই মেয়ে পেয়ারা খাবে বলেছে, তো পেয়ারা একদম নিয়ে চলে এসছে 1 কেজি। তো জানি না এই পেয়ারাটা কবে শেষ হবে, কারণ পেয়ারা বাড়িতে মুনিয়া খাবে ওই একটা টুকরো, অল্প করে ছোট, সেটা আমাকে সবটাই হজম করতে হবে। তো যাই হোক, চলো, মাছের ঝোলটা হয়ে গিয়েছিল, মাছের ঝোল না যেটা ভাপা আর কি। তো দারুণ হয় কিন্তু এইভাবে খেলে। আর তোমাদেরকে আর কড়ার মধ্যে আর দেখাতে পারিনি, খুব তাড়ায় আছি, মেয়েকে আনতে যাব। আর তার আগে শাশুমা আছে, তোমরা জানো, তো কয়েক মাস যাবৎ আছে, এখানেই থাকবে। তো সেই জন্য কিন্তু শাশুমাকে ভাত দিয়ে তারপরে মেয়েকে আনতে যাব স্কুলে। তো খুব তাড়াহুড়া করছি। আর যেহেতু শাশুড়িমা হচ্ছে এটা খাবে না আর কি, মাছের ঝাল ঝোল বেশি খাবে না, যা শুধু মাছটুকু তুলে দিয়েছি আর আলু সেদ্ধ দিয়েছি। আর দেখতেই পাচ্ছ কিচেনটাও ক্লিন করে নিয়েছি। তো তারপরে আমি রাস্তায় বেরোবো মুনিয়াকে নিতে। আর আমি কিন্তু মুনিয়াকে নিয়ে চলে এসেছি স্কুল থেকে। মুনিয়া স্কুল থেকে এসে ভাত খেলো, খাওয়া দাওয়া করে কিন্তু আমরা এখন বেরিয়ে পড়েছি নাচের ক্লাসে। তো অনেক দিন তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কোনো কিছু ভিডিও, তো আজকে ভাবলাম যে একটু ব্লগটা করি, কারণ আমার চ্যানেলটা একদম কিন্তু রিচ ডাউন হয়ে যাচ্ছে। আর কয়েকদিন যাবত তো ভিডিও দিচ্ছিই না একদম। আর তোমরা আমার চ্যানেলটা যারা ভিজিট করছো তারা জানো কি না যে আমার কিন্তু চ্যানেল থেকে কিন্তু মনিটা তুলে নিয়েছে। তো কেন নিল সেটা আমার ঠিক বোধগম্য হচ্ছে না, কিন্তু যাই হোক, কোনো একটা কারণে তো নিয়েইছে, সেটা বুঝতেই পারছি। তো ইমেল এসেছে। যাই হোক, চলো এখানে তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমার চ্যানেল নিয়ে। আর কি বলবো তোমাদের, আর বলার কোনো ভাষা নেই। তো একবার তো মনি তুলেই নিয়েছিল, তারপরেও কিন্তু আমি কিন্তু কোনো রকম রিউজ কন্টেন্ট দিচ্ছিলাম না। তারপরেও নিজস্ব কিন্তু ভিডিও এডিট করে সুন্দরভাবে দিচ্ছিলাম। তারপরেও কেন যে চ্যানেলে এত বড় ক্ষতি হলো সেটা জানি না। যাই হোক, মনটা খুবই খারাপ ছিল, 1 সপ্তাহ যাবত তুলে নিয়েছে মনিটা। তো সেই জন্য ভিডিও দিচ্ছি না, কিন্তু চ্যানেল থেকে কিন্তু ওয়াচ টাইম হুড়হুড় করে কাটছে। তো যখন আমার হবে টাইমটা হবে আবার মনিটা দেওয়ার, তখন যদি ওয়াচ টাইম না থাকে তখন কিন্তু আর দেবে না। তো সেই জন্য আমি এখন ভিডিও দিয়ে যাচ্ছি। আর এটা কিন্তু নেতাজি কলোনির লোলান্টেদের দেখো খুঁটি পূজা কিন্তু হয়ে গেছে আমাদের পাড়ায় যেদিন হয়েছিল সেই দিন। এখানটা সত্যি এত সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে, দেখতে পাচ্ছ, জামা কাপড় উড়ে নিয়ে চলে যাচ্ছে। আর এখানটা একটা জিনিস তোমাদের মনে হচ্ছে এখানটা দেশে চলে এসেছি, গ্রামে, দেশে না গ্রামে আর কি। যাই হোক, এই যে সব প্যান্ডেলের সমস্ত কিছু বাঁশ
টাস এখানে থাকে। এই গেটটা দিয়ে অনেকদিন পর আমরা যাচ্ছি, না হলে কিন্তু আমরা ওই পার দিয়ে যাই, ঘুরে ঘুরে যাই। আজকে এখানটা দেখছি খোলা আছে গেটটা, তাই এখান দিয়ে চলে যাচ্ছি, নাহলে ওই পার দিয়ে ঘুরে ঘুরে খুব কষ্ট হয়। তো চলো, ডান্স হয়ে গেলে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর মুনিয়া আজ ইলিশটা কেমন খেলি? মুনিয়া আবার যতটা না খায় মোটামুটি লেগেছে আর কি, কারণ একটু নুন হয়ে গুড ইভিনিং বন্ধুরা, আমি কিন্তু বাড়ি চলে এসেছি অনেকক্ষণ। এসে আমার সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেল। তারপরে মুনিয়া একটু বলছিল মোমো খাবে, তো তার জন্য কিন্তু একটু ময়দাটা মেখে রাখলাম আর মেখে চাপা ঢাকা দিয়ে রেখেছি। আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে মাংস একটু কুচি করে নিয়েছি। তো ওবেলার বাবা মাংসটাও নিয়ে এসেছিলো, তো মাংসটার করা হয়ে ওঠেনি, প্রথমে মাংসটাই নিয়েছিল, তো তারপরে ইলিশ মাছটা নিয়েছিল। আর ইলিশের মানে কি বলবো, আর বর্ষার ইলিশ তো প্রথম টাইম খেলাম, তো মানে রেখে দিয়ে খাওয়ার মতো প্রশ্নই ছিল না আর কি, মানে এত খেতে ইচ্ছা করছিল, তাই ওগুলা খাওয়া হয়ে গেছে। আর মেয়ের জন্যই অল্প কটা চিকেন মোমো করে দেবো, তো সেই জন্য কিমা করে নিয়েছি একটু। আর আজকে আমার একটু ভুল হয়ে গেছে, কি বলতো, যখন চিকেনের যে পুরটা বানাচ্ছিলাম, তো রসুনটা দিতে একটু ভুল হয়ে গেছে, আর তো সেই জন্য অতটা একটুখানি টেস্টের যেন আমার ঘাটতি লাগছিল। তো যাই হোক, মুনিয়ার জন্যই কয়েকটা করবো। আর এই যে এখন একটু নুন দিয়ে দিলাম, একটু পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে চিকেনটা দিয়ে আর একটু নুন দিয়ে দিলাম আর কি। তো তারপরে যে কাঁচা লঙ্কা আর গোলমরিচটা দিচ্ছি না, মুনিয়া তাহলে খেতেই পারবে না, কারণ গোলমরিচের ঝাল কিন্তু ভীষণ। তো তারপরে দেখো আমার কিন্তু চিকেনের যে পুরটা ওটা কিন্তু হয়েই গেছে। আর একটু সয়া সস বের করে নিলাম, সয়া সসটা দিয়ে কিন্তু চাপা দিয়ে দেবো। এটা কিন্তু খুব যে একদম কষিয়ে রসিয়ে হবে তা কিন্তু নয়, একটু জাস্ট এদিক ওদিক নাড়িয়ে আর একটু চিকেনটা একটু ভাজি ভাজি মতো করে নিলাম, হালকা ভাজা আর কি। আর তারপরে ওর মধ্যে তো ভাপে তো হবেই। তো তোমরা সকলেই যেন চিকেন মোমো বানাতে বা ভেজ মোমো বানাতে, বাট আজকে আমি বানাচ্ছি, তো সেই জন্য একটু শেয়ার করলাম। তো তোমাদের সঙ্গে একটু আধটু টুকিটাকি করে কিন্তু আমি ভিডিও শেয়ার করবো, তোমরা একটু পাশে থেকো। আর দেখো আমার এই যে অনেকক্ষণ আগে কিন্তু ময়দাটা মেখে রেখেছিলাম, জাস্ট তেল দিয়ে আর একটু নুন দিয়ে। তো ওইগুলোই আমি এখন এই যে কয়েকটা মাত্রই করেছি, কারণ মেয়ে একটু বায়না করছিল বলে। তো আমি দেখো রুটিগুলো একদম মানে পাতলা করে বেলে নিচ্ছি আর কি। তো বেশ বড় বড়ই হয়েছিল মোমোগুলো, আর একটু পুরটা না একটু কম হয়ে গিয়েছিল। তো যাই হোক, আমি অতটা আনচাত বুঝতে পারিনি। তো নেক্সট টাইম মুনিয়াকে বলেছি ভালো করে আরও বানিয়ে দেবো, অল্প অল্প একটু পুর দিয়েছিলাম। আর দেখো বেশ পাতলা পাতলা হচ্ছে, আর খুব লুচির মতো বেশ বড় বড়ই হচ্ছে আর কি। তো লেচিগুলো আমি এখন করে নিই, তারপরে আমি একটা একটা করে এখন পুর ভরে নেবো। তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথা তোমাদের বলে রাখি, তোমরা যারা গল্প পড়ছো ভিডিও দিচ্ছ, খুবই ভালো কথা, তোমরা কিন্তু দেখে শুনে ভিডিওগুলো দিও। তো যাই হোক, আমার সঙ্গে তো একটা এত বড় মানে কি বলবো চ্যানেলের ঘটনা ঘটেছে, তো আমি চাই না মানে কারো খারাপ কিছু হোক আর কি। তো গল্প আবার পড়বো, গল্প আমি দেবো, আমার ভালো লাগে নিজেরও গল্প পড়তে, তো অতটা হয়তো পারি না ঠিকঠাক করে। তো যদি কোনো রকম মানে ভুল ত্রুটি হয়ে থাকে, ভুল ত্রুটি তো হয় সেটা আমি বুঝি, তো তোমরা অবশ্যই কিন্তু একটু নিজে গুণে ক্ষমা করে দিও, কারণ আমি তো নিজে ভালোবাসি পড়তে আর শুনতে, তো সেই জন্য একটু চেষ্টা করছিলাম। তো এখন কিন্তু আমি ব্লগও দেবো, সব রকমই দেবো, তো তোমরা কিন্তু আমার পাশে থেকো। যাই হোক, এই দেখো পুরগুলো এইভাবে হয়েছে, আর মুনিয়া যে পুরলিগুলো করেছে, তো এইগুলো কিছু ভাপে করব আর হচ্ছে কিছু ফ্রাই করব। আর এই যে এই জায়গাটার মধ্যে দিয়ে দেবো আমি এখন ভাপে, তো সেই জন্য চারিদিকটা এখন তেল বুলিয়ে নিচ্ছি। আর সোনামায় না বলছিল, জানো সত্যি মেয়েরা মানে এতটা কি বলবো, মানে বন্ধুর মতো হয়, বন্ধুর মতো না বন্ধু হয়, তো কি মানে বলার ভাষা নেই। আমি না একদম মানে ভিডিও করার ইচ্ছেটাই হারিয়ে ফেলেছিলাম। তো আমাদের সোনামাই কিন্তু বারবার বলছে, মা একটু ব্লগ করো না, আজকে ব্লগ করো না। তো দেখেছো ছোটো ছোটো কটা ব্লগ দিয়েছি আগেও, মানে দেওয়ার ইচ্ছা ছিল না, তো তারপরেও দিয়েছি। তো এইভাবে দিতে থাকবো, তো মেয়ের জন্যই দিচ্ছি আর কি। তো যাই হোক, আজকেও একটু বানাচ্ছিলাম, তো তার আগে আমি কিন্তু কয়েকটা রুটি করে নিয়েছি, আর তারপর এবার মোমোগুলো একটু ফ্রাই করে নেব। তো মুনিয়ার জন্যই আমি আবার কিন্তু কাম ব্যাক করছি। তো চ্যানেলে কি হবে না হবে সেটা না, মানে ভালো লাগা থেকে করছি, মেয়ের ভালো লাগে তাই জন্য আবার ব্লগগুলো করছি। তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই তোমরা কমেন্ট করে বলো, আর পাশ থাকা বেলটা অবশ্যই অল করে দিও যদি নতুন বন্ধু হয়ে আসো। আর তোমরা একটু পাশে থেকো, তাহলে কিন্তু আমি অনেকটা জোর পাই মনে, কারণ অনেক দিন ব্লগ করিনি, অনেক দিন সামনে আসেনি। তো আজকে অনেক দিন পর ব্লগটা করলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো
তো আমার দেখো ফ্রাই মোমোটা হয়ে গেছে। এখন আমি একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি আর একটু এর উপরে সস দিয়ে দেবো। তো আমি এখন সোনামাকে দিয়ে দেবো, আর সোনামার জন্যই কিন্তু বানালাম আজকে। তো দেখো নিজে হাতে কিন্তু সোনামা একটু সাজানোর চেষ্টা করছিল, তো তারপরে বললাম আর সাজাতে হবে না, তো তুমি খাবে তো এমনিই খেয়ে নাও। তো এই যে এখন একটু সস দিয়ে খেয়ে নিচ্ছে, আর যেহেতু আলাদা করে সস বানালাম না, তো সেই জন্য এই সসটা দিয়ে খাচ্ছে। আর ওই সসটা একটু ঝাল হয় আর কি, যেটা টমেটো লঙ্কা সব আদা রসুন সেদ্ধ করে যেটা করা হয় আর কি। তো তারপরে কিন্তু আমাদের ফ্রাই মোমো খাওয়া হয়ে গেছে।